মাম্মা, বাবা, বুচু ভাইয়ের পায়খানায় পা আটকে গেছে। এই তো সোনা বাবা আমার, তোর কিচ্ছু হয়নি সোনা। আমি খুব পটি পেয়ে গেছি। ও মাম্মা, মাম্মা, ও মাম্মা, ওঠো না, আমার খুব পটি পেয়ে গেছে। হ্যাঁ বুঝু, রোজ সকাল সকাল এরকম কাণ্ড করবে না তো। নিজের ঘুম ভেঙে দেবে বলে আমারও ঘুমটা ভাঙিয়ে দেয়, ভালো লাগে না আর। আমাকে ডেকো না, আমার অনেক কাজ আছে। বাবা, ও বাবা, 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 ওঠো না বাবা। কে আমার ধাক্কা মারছে? ঘুমের ঘরে যে সে এসে ধাক্কা মেরে যায়, আমি কিন্তু সহ্য করব না। বাবা এসব কি বলে গেল? আমি এখন তাহলে কি করব? আমি তো নতুন পথার পায়খানাতে কখনো বসিনি। আমি কি করে বুঝবো? আমার তো পটি পেয়েছে। আমি এখন কি করি? পুচি দিদিকে কি ডাকবো? না না, ওকে ডাকা যাবে না, ও খুব দুষ্টু। ও আমাকে ধাক্কা মেরে ফেলে দেবে। আমার চাই বরঞ্চ আমি একা একাই যাই, চেষ্টা করি একা একা যাওয়ার। আরে বন্ধুরা দেখো, রাধার ছেলে তো একা একা ঘর থেকে বেরিয়ে পড়লো, কাউকে কিছু না বলে। যদিও বললো, কেউ তোর কথা শুনলই না, তাই বেচারা একা একাই পায়খানার দিকে এগোতে থাকে। সবাই ঘুমে মগ্ন। আমার যে এত পেয়েছে, কারোর কোনো খেয়ালই নেই। আমার আর ভালো লাগে না, আমি আর থাকবো না এই বাড়িতে। আমার যেখানে ইচ্ছে আমি চলে যাব। চলো, তাহলে আমার তো খুব ভয় করছে। হ্যাঁ, সব জায়গায় কেমন ফাঁকা ফাঁকা লাগছে। আমি কি যাব? না যাই, আস্তে আস্তে সাহস করে যাই। আমার তো খুব পটি পেয়েছে। ওলে বাবা, পায়খানার ভেতরটা কি অন্ধকার! আমার তো খুব ভয় করছে। মাম্মা, মাম্মা, আমি এখন কি করে বুঝবো? বাবা, আমার পেটে ব্যথা করছে, খুব পটি পেয়েছে। এবার আমি কি করলে বুঝবো? আমার ভয়ও লাগছে। বন্ধুরা, তারপর তো আমাদের রাধার ছেলে সাহস করে পা বাড়ায়। কোথায় বুঝবো? কোথায় বুঝবো? আলে আমার পাতে ঢুকে গেল তো, আমার পাতে বেরোচ্ছে না তো। বন্ধুরা, আমাদের বুচি সোনা তো খুব কান্না করতে থাকে। মাম্মা, আমি বাচ্চা, আমার পা বেরোচ্ছে না। আর ঘরের আশেপাশে তো আমাদের বুচি সোনার কান্নার আওয়াজ ছড়িয়ে যায়, কিন্তু ঘরের ভেতর পর্যন্ত যেতে পারে না। তার জন্য আমাদের রাধার স্বামী কেউ শুনতে পাচ্ছে না বুচি সোনার কান্না। আর এইদিকে রাধাদের গরুটা আর ভেড়াটা বুঝতে পেরে যায় নিশ্চয়ই কিছু হয়েছে। ওরা তো বুচি সোনার গলার আওয়াজ শুনতে পারে আর চিনতেও পারে। রাধাদের গরু মালতী আমাদের বুচি সোনার কান্নার আওয়াজ কোথা থেকে আসছে এদিক ওদিক খুঁজতে থাকে। অবশেষে মালতী তো বুঝে যায় যে আওয়াজটা কোথা থেকে আসছে। মালতী, মালতী, আমার বাচ্চা, আমার মাম্মাকে বল
আমার পা ঠিক আছে, আমি বেরোতে পারছি না। বন্ধুরা, মালতী তো আমাদের বুঝে শোনার কথা মতো ঘরের দিকে রওনা দেয়। মালতী দরজার সামনে দাঁড়িয়ে জোরে জোরে চিৎকার করতে থাকে। কিন্তু রাধা এবং স্বামী কেউ আসছে না দেখে মালতী তার বন্ধু ভেড়ার কাছে যায়। ভেড়াটা তারপর মালতীর পেছন পেছন মালতীকে ফলো করতে থাকে আর দেখতে থাকে যে ঘটনাটা আসলে কি ঘটেছে। তারপর ভেড়াটাও এসে দেখে বুঝে শোনার পা আটকে গেছে। তারপর মালতী আর এই ভেড়াটা মিলে জোরে জোরে চিৎকার করতে থাকে। অবশেষে সেটা আমাদের পুচি সোনার কানে যায়। এত চিৎকার চেঁচামেচি আর ভাল লাগে না, কিন্তু আমাদের গরু বাছুর ভেড়াটা তো এত সকালবেলা এরকম চেঁচায় না। কিছু কি হয়েছে? আলে আবার চোর ডাকাত এলো না তো? আলে আলে বুচু ভাইও তো নেই পাশে। যাই তো, আমি গিয়ে একটু দেখে আসি তো কিছু হয়েছে নাকি। বন্ধুরা, তারপর তো আমাদের পুচি সোনা ঘরের বাইরে চলে আসে আর আমাদের পুচি সোনাকে দেখে রাধাদের গরু মালতী খুব খুশি হয়ে যায় আর ছুটতে ছুটতে পুচির কাছে যায়। গিয়ে পুচির জামা ধরে টানতে থাকে। আরে কি হয়েছে, কি হয়েছে? আমার জামা ধরে টানছিস কেন? আমাদের পুচি সোনার জামা টানতে টানতে মালতী নিয়ে আসে পায়খানার দিকে। আরে তোদের কি ব্যাপার বলতো? পায়খানা কি এমন হয়েছে যে তোরা সব পায়খানার সামনে এসে হাজির হয়েছিস তোদের ঘর থাকতেও? পুচি দিদি, তুমি এসেছো? আরে কি অবস্থা বুঝু ভাই তোর? হায় হায় পুচি দিদি, আমার পা আটকে গেছে, দেখো কেমন করে আটকে গেছে, আমি আর বার করতে পারছি না। ও এটা খুব সোজা, দাঁড়া দাঁড়া, আমি তোকে বার করে দিচ্ছি, দাঁড়া দাঁড়া, বার করছি আমি তোকে। আমার হাতটা ধর ধর, উঠাই উঠাই, টান টান। আমি টানছি তো, আমার বডি বেরোচ্ছে না তো, আমার পাটা আটকে গেছে। আরে আস্তে আস্তে আয়, তার আমার হাতটা ধর, হচ্ছে না তো। আরে বন্ধুরা, আমাদের পুচু সোনা তো অনেক চেষ্টা করে পুচুকে টানার তোলার চেষ্টা করছে, কিন্তু তাও পুচু উঠছে না আর পাটা আরো গভীরে ঢুকে যাচ্ছে। দিদি, তুমি এটা কি করলে? আমার পাটা তো আরো ভেতরে ঢুকিয়ে দিলে, এখন আমি বেরোবো কি করে? মাম্মা, এমা তাই তো, বুঝু ভাইয়ের পাটা তো অনেক ভেতরে আরো ঢুকে গেল, এখন কি করি? এখন এখন মাম্মাকে ডাকা ছাড়ার উপায় নেই। মাম্মা, মাম্মা তাড়াতাড়ি আসো। বাবা শিগগির ওঠো, মাম্মা মাম্মা তাড়াতাড়ি ওঠো, তাড়াতাড়ি ওঠো, দেখো বুঝু ভাইয়ের খুব বিপদ। হ্যাঁ কি হয়েছে? কি হয়েছে বুঝু ভাইয়ের? কি হয়েছে? হ্যাঁ কি হয়েছে বুঝুর? কি হয়েছে পুচি? কি হয়েছে, চাইছিস কেন? মাম্মা, বাবা, বুচু ভাইয়ের পায়খানায় পা আটকে গেছে, শিগগিরই চলো তোমরা। হ্যাঁ সে কি, চলো চলো শিগগির চাই। কি অবস্থা, সাত সকালে এরকম অঘটন দেখি? কি হয়েছে কই দেখি? মা বাবা দেখো বুচু ভাইয়ের কি অবস্থা। কই দেখি? হ্যাঁ এই তো আমার বুচু। বুচু সোনা, কি হয়েছে তোর? হ্যাঁ পাটা তো অনেকখানি ঢুকে গেছে। বুচুর বাবা শিগগির আসো, শিগগির টেনে তোলো। রান্না শোনা কাঁদে না, আমি চলে এসেছি এক্ষুনি, এক্ষুনি তুমি টেনে উঠে পড়বে। কই সরো 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 সরো, এখান থেকে সরে যা, সব সরে যা, আমি গিয়ে দেখছি। যে হাতটা শক্ত করে ধর বুঝু। হ্যাঁ বাবা ধরছি। ও ও ও। আর তারপর তো রাধার স্বামী বুচুকে বার করে আনে। এই তো সোনা বাবা আমার, তোর কিচ্ছু হয়নি সোনা।
এই তো শোনা, বাবা আমার কাঁদে না, আমারই ভুল হয়েছে, তুই আমায় ডেকেছিলিস, আমি তখন উঠিনি। বন্ধুরা, আমাদের রাধা তারপর বুঝি সোনাকে জড়িয়ে ধরে কোলে তুলে আদর করতে থাকে। আমার সোনাটা, আর কান্না করো না সোনা, আর কোনোদিনও এমন হবে না। আর তুমি কলা পাতায় পটি করবে, ওই পাকা পায়খানায় তোমায় পটি করতে হবে না। সত্যি বলছো? হ্যাঁ সোনা, আর আমি বকবো না। চলো চলো, ঘরে চলো। দাঁড়াও রাধা, ভুলটা আমারও হয়েছিল রাধা। আমি যদি আমাকে আমাকে যতদূর সম্ভব বুঝে ডেকেছিল, কিন্তু আমি ঘুমের ঘোরে আমি উঠিনি। বাচ্চারা যখন যা বলবে তখন বড়দের কোনোভাবেই বিরক্ত হওয়া উচিত না। তারা কি বলছে সবসময় শোনা উচিত। বুঝু আমায় ডেকেছিল, আমিও উঠিনি আর তুমিও ওঠোনি। আজকের এই ভুলের কি করে আমি নিজেদেরকে ক্ষমা করব বুঝতে পারছি না। বাবা জানো তো, আজকে বুচু ভাই বেঁচে গেল শুধুমাত্র আমাদের এই মালতী আর ভোম্বলের জন্য। আমাদের মালতী আর ভোম্বলি তো প্রথমে দেখেছে বুচু ভাইয়ের পাটা আটকে গেছে। সত্যি মালতী আর ভোম্বল, তোদের জন্যই আজকে আমার ছেলেটাকে সঠিক সময়ে রক্ষা করতে পারলাম। তোদের কাছে আমি অনেক কৃতজ্ঞ। তাই তোদের দুজনের কাছে আমার শত কোটি প্রণাম। শিশুদের ব্যাপারে আমাদের সব সময় সতর্ক হওয়া উচিত, কি বলো বন্ধুরা? আর নেক্সট পার্ট দেখতে অবশ্যই কিন্তু আমাদের এই বুচু পুচি টিভি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, কেমন? বাই বাই, লাভ ইউ অল, সবাই ভালো থেকো।